মূলত পৃথিবীর প্রত্যেকটা মায়ের পেট থেকে জন্ম নেওয়ার পরে আল্লাহ তাআলার একাত্মবাদের কালিমা পড়ে। এজন্য আল্লামা শামসুদ্দিন আবুল খায়র মুহাম্মদ ইবনে আব্দুর রহমান আস-সাখাবির কিতাব আল কাউলুল বাদি' ফি সলাতি আলাল হাবিব শাফির মধ্যে নিয়ে আসছেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, লা তাদরিবু আতফালাকুম লিল বুকাই সানা। পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের নাবালেগ দুধের শিশুকে, 1 বৎসরের ভেতরে কোনো শিশু কাঁদলে সেই ক্রন্দনের কারণে শিশুদেরকে তোমরা আঘাত করিও না, ধমক দিও না। প্রশ্ন, কেন ধমক দিব না, কেন আঘাত করব না? তিনি বলেন, ফাইন্না আরবাআতা আশহুর, পৃথিবীর প্রত্যেকটা নবজাতক বাচ্চা মায়ের পেট থেকে জন্মগ্রহণ করার পর প্রথম 4 মাস সে যে কাদা কাঁদে, ওগুলো আমাদের চোখে কাদা হতে পারে। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, পৃথিবীর প্রত্যেকটা বাচ্চা জন্মের পরে প্রথম 4 মাস কেঁদে কেঁদে ইয়াশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, ও কেঁদে কেঁদে আল্লাহর একাত্মবাদের সাক্ষ্য বহন করে। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, এরপরের 4 মাস ইউসাল্লি আলান নাবিয়্যি, আমার রাসূলের উপরে দরুদ প্রেরণ করে। এরপরের 4 মাস ইয়াদউ লিওয়ালিদাই, পৃথিবীর প্রত্যেকটা নাবালেগ বাচ্চা তার মা বাবার জন্য মাগফিরাতের দোয়া করে। এই যে এই এখানে 2টা কথা নিয়ে আসছেন, 1 কালিমে শাহাদাত, 2 নবীর উপরে দরুদ। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, যেহেতু বাচ্চাগুলো জন্মের পরে এই 2টা ইবাদত করে, বোঝা গেল মুমিনের জন্য 2টা ইবাদত বড় দামি ইবাদত। বলেন কালিমা দামি ইবাদত, বলেন আবার বলেন কালিমা দামি, দরুদ শরীফও দামি ইবাদত। কালিমার মাধ্যমে একটা মানুষের কবর সুখময় কবর হবে, কালিমার মাধ্যমে একটা মানুষের হাসর চিন্তামুক্ত হাসর হবে, কালিমার মাধ্যমে একটা মানুষের পুল সিরাতের পুল সহজ হবে। ঠিক ওই রকম দুরূদ শরীফের মাধ্যমেও মানুষের হাসর নাসর, মানুষের ফুল সিরাতের পুল সহজ হয়। এজন্য শাইখুল ইসলাম সানি ইমামে রব্বানি আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ, ওনার কিতাব জালাউল আফহাম ফি ফাদলিস সালাতি ওয়াস সালাম আলা খায়রিল আনামের মধ্যে নিয়ে আসছেন, এক হাদিস নিয়ে আসছেন। হাদিসের বর্ণনাকারী আব্দুর রহমান ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল একদিন ফজরের পরে আমাদের সকল সাহাবাদের সামনে এসে একটা আশ্চর্য ধরনের স্বপ্ন বর্ণনা করতেছেন। নবীজি বলেন, রাআইতুল বারিহাতা আজাবা, গত রাত্রে আমি একটা আশ্চর্য ধরনের স্বপ্ন দেখেছি। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি সেই স্বপ্ন? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, রাআইতু রাজুলাম মিন উম্মতি ইয়াজহাফু আলাস সিরাত, আমি আমার এক উম্মতকে দেখতে পেলাম, ও পুলসারাতের পুলে আটকায় গেছে। সে একবার পরে যায় আবার দাঁড়ায়, বান্দা নাচুর হয়ে গেল। হঠাৎ করে আমি রাসূল তাকায় দেখি, ফাজাআত সালাতুহু আলাইয়া, সে যে দুনিয়াতে আমি নবীর উপরে দরুদ প্রেরণ করেছিল, আমার উপরে তার দরুদ একটা আকৃতি ধারণ করে, ফাআকামাতহু আলাস সিরাত হাত্তা জাওয়াজা, দরুদ তার হাত ধরে পুলসারাতের পুল পার করে জান্নাতে নিয়ে গেছে। তাহলে বোঝা গেল দরুদ এটাও দামি ইবাদত, কালিমাও দামি ইবাদত। এই কালিমা আল্লাহ তাআলা আপনাকে আমাকে না চাইতে দান করছেন। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন। এজন্য হুজুর, তাহলে হিন্দুদের ঘরে যারা জন্মগ্রহণ করে, যে বাচ্চাগুলো হিন্দুদের ঘরে জন্মগ্রহণ করে, এরাও কি জন্মের পরে আমার আল্লাহর একাত্মবাদের সাক্ষ্য দেয়, রাসূলের উপরে দরুদ প্রেরণ করে? ইহুদিদের ঘরে যারা জন্মগ্রহণ করে তারাও কি এই ইবাদত করে? বৌদ্ধদের ঘরে যারা জন্মগ্রহণ করে তারাও কি এই ইবাদত করে? উত্তর, পৃথিবীতে যত ধর্মের বাচ্চা জন্মগ্রহণ করে, যত বর্ণের বাচ্চা জন্মগ্রহণ করে, সব বাচ্চারা মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে এক কালিমার সাক্ষ্য প্রদান করে। এজন্য বুখারী শরীফের মধ্যে হাদিস নিয়ে আসছেন, আল্লাহর রাসূল বলেন, মা মিন মাউলুদ ইল্লা ইউলাদু আলাল ফিতরা, পৃথিবীর প্রত্যেকটা বাচ্চা ইসলামের যোগ্যতার উপরে জন্মগ্রহণ করে। এজন্য সব বাচ্চা মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে এই কালিমা পড়ে। এই কালিমা রব আপনাকে আমাকে শুধুই মাত্র জন্মের পরেই দান করে নাই, এখনো পর্যন্ত রব আমাদেরকে যে এই কালিমার উপরে রেখেছেন, কি পরিমাণ শুকরিয়া আদায় করা দরকার ছিল? বলেন না, কি পরিমাণ শুকরিয়া আদায় করা দরকার ছিল? এজন্য আল্লামা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, পৃথিবীর প্রত্যেক কালিমা ওয়ালার জন্য উচিত ছিল সে তার প্রত্যেকটা শ্বাসে শ্বাসে বলবে আলহামদুলিল্লাহ। বলেন কি বলবে? আবার বলেন কি বলবে?
আলহামদুলিল্লাহ। একবার শ্বাস নিবে তো বলবে আলহামদুলিল্লাহ, আরেকবার শ্বাস নিবে তো বলবে আস্তাগফিরুল্লাহ। তিনি ইবারত নিয়ে আসছেন, ইয়ামবাগি লিল আবদ আন তাকুনা আনফাসুহু কুল্লুহা নাফসাইন। পৃথিবীর প্রতিটা মানুষের শ্বাসগুলো শুধুই মাত্র দুভাগে বিভক্ত হওয়া উচিত ছিল। নাফসান ইয়াহমাদু ফীহি রাব্বা, একবার শ্বাস নিবে তো সে বলবে আলহামদুলিল্লাহ, আরেকবার শ্বাস নিবে তো সে বলবে আস্তাগফিরুল্লাহ। উচিত ছিল এটা, আর আমরা করছিটা কি? এজন্য পৃথিবীর মানুষ প্রতি মিনিটে একটা মানুষ শ্বাস গ্রহণ করে 18 বার, প্রতি ঘন্টায় একটা মানুষ শ্বাস গ্রহণ করে 1080 বার, প্রতিদিন একটা মানুষ শ্বাস গ্রহণ করে 25,920 বার, প্রতি সপ্তাহে এক মানুষ শ্বাস গ্রহণ করে 2,07,360 বার, প্রতি বছরে একজন মানুষ শ্বাস গ্রহণ করে 94,60,800 বার। তো উচিত ছিল আমার 47,30,400 বার আমি শুধুই মাত্র বলবো আলহামদুলিল্লাহ। বলেন কি বলা উচিত ছিল? আর 47,30,400 বার উচিত ছিল আমি বলবো আস্তাগফিরুল্লাহ। আমার কি বলা উচিত ছিল আর আমি কি বলছি? আমার জিন্দেগীর প্রতিটা কথা ফেরেশতারা লিখে রাখতেছে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। পৃথিবীর প্রতিটা মানুষের সবগুলো কথা ফেরেশতা লিখে রাখতেছে। এজন্য আল্লামা আবু বকর ইবনে আবি দুনিয়া তিনি তার কিতাব আত-তাওবার মধ্যে লিখেছেন, মানুষের জবানটাই হচ্ছে ফেরেশতাদের কলম। মানুষের জবান ফেরেশতার কলম। লিসানুল আবদ কলামুল মালাক। এর মানে আমার জবান সুবহানাল্লাহ বলতে গিয়ে, আমার জবান আলহামদুলিল্লাহ বলতে গিয়ে, আমার জবান আস্তাগফিরুল্লাহ বলতে গিয়ে আমি আমার জবানকে নাড়াবো যত, ডান কাদের ফেরেশতা নেক লিখতে গিয়ে তার কলম নাড়াবে তত। এজন্য আমার উচিত ছিল রব যে আমাকে কালিমা দান করছে, বেশি বেশি শুকরিয়া আদায় করা। বলেন বেশি বেশি কি আদায় করা? শুকরিয়া আদায় করা। কেন? একজন মানুষ যদি কালিমার রঙে নিজেকে রঙিন করতে পারে, রব তার দাম কাবা ঘরের চাইতে বেশি বাড়ায়া দেন। কেউ যদি নিজেকে কালিমার রঙে রঙিন করতে পারে। আল্লামা আবু বকর আল বাইহাকি রাহিমাহুল্লাহর বিখ্যাত কিতাব শুআবুল ঈমানের মধ্যে নিয়ে আসছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, নাযারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল কাবা। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের দিকে তাকিয়ে তাকিয়ে মুস্কি মুস্কি হাসতেছেন। আল্লাহর রাসূল বলেন, কাবা তোমার দাম তো অনেক বেশি। আরে সুবহানাল্লাহ বলেন, তোমার দাম তো অনেক বেশি, তবে শোনো কাবা, ওয়ালাল মুমিন, শোনো কাবা, একজন মুমিনের দাম তুমি কাবার চাইতে কোটি গুণ বেশি। মুমিনের দাম বেশি কেন? কাফেরের দাম নাই কেন? পার্থক্য শুধুই মাত্র মুমিন পেয়েছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য যাদের সিনায় কালিমা আছে আর যাদের সিনায় কালিমা নাই, এদের মধ্যে পার্থক্য, যাদের সিনায় কালিমা নাই রব এদেরকে মানুষ বলতেই নারাজ। আল্লাহ তাআলা এদেরকে মানুষ বলতেই চান না। ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিল্লাযীনা কাফারু ফাহুম লা ইউমিনুন। রবের কাছে এরা হচ্ছে সবচাইতে নিকৃষ্ট, কুকুরের চাইতেও নিকৃষ্ট, শিয়ালের চাইতেও নিকৃষ্ট। এজন্য ইহুদিরা কুকুরের চাইতেও নিকৃষ্ট। ইহুদিদেরকে কুকুর বললেও ভুল হবে, এরা কুকুরের চাইতেও নিকৃষ্ট, এরা শিয়ালের চাইতেও নিকৃষ্ট। ইসলাম ধর্মে কুকুরকেও বিনা অপরাধে কষ্ট দেওয়া না জায়েজ। ইসলাম ধর্মে বিড়ালকেও বিনা অপরাধে কষ্ট দেওয়া না জায়েজ। এজন্যই তো মুসলিম শরীফের মধ্যে হাদিস আছে, এক মহিলা একটা বিড়ালের সাথে খারাপ আচরণ করেছে। দাখালাতি মুরাতুন নার ফি হিররাতিন। রাসূল বলেন একটা মহিলা শুধুই মাত্র বিড়ালের সাথে খারাপ আচরণ করার কারণে জাহান্নামে গেছে। অপরদিকে এক পুরুষ শুধুই মাত্র একটা কুকুরের সাথে ভালো আচরণ করে জান্নাতে চলে গেছে। তাহলে যেই ধর্মে কুকুরকে কষ্ট দেওয়া না জায়েজ, ওই ধর্মে কুকুর যখন পাগল হয়ে যায়, কুকুর যখন পাগল হয়ে যায় তখন সেই কুকুরকে হত্যা করা ফরজ হয়ে যায়। আপনি যেই কুকুরটাকে লালন পালন করলেন, এই কুকুর যদি পাগল হয়ে কখন আপনাকে কামড় দিতে চায়, তখন ইসলাম বলে তুমি এই কুকুরকে জবাই করে ফেলো। আল্লামা আবুল বারাকাত আন-নাসাফির বিখ্যাত তাফসীরের কিতাব মাদারিকুত তানজিল ওয়া হাকাইকুত তা'বিলের মধ্যে নিয়ে আসছেন, তিনি বলেন লা ইয়াহিল্লু লাক আন তুযি কালবা। কোন মুমিনের, কোন মানুষের জন্য উচিত নয় যে সে কুকুরকে কষ্ট দিবে। কুকুরকে কি দিবে বলেন? কষ্ট দিবে। কোন মুসলমানের জন্য উচিত নয়। তবে কুকুর যদি পাগল হয়ে মালিককে কামড় দিতে আসে, তখন সেই কুকুরকে জবাই করে ফেলা মালিকের উপরে ফরজ হয়ে যায়। এজন্য আমি আপনাদেরকে আগে বলেছি, ইহুদিদের মর্যাদা কুকুরের চাইতেও কি নিকৃষ্ট? বলেন কুকুরের চাইতেও কি? পৃথিবীর সব ইহুদিরা কুকুর।
পৃথিবীর সব ইহুদিরা কি না? কুকুর না, কুকুরের চাইতেও কি বলেন নিকৃষ্ট। এবার শুনেন, হিটলার যখন হাজার হাজার ইহুদিদেরকে কতল করতেছিল, হত্যা করতেছিল, তখন ইহুদিরা ব্রিটেন থেকে, পোল্যান্ড থেকে, জার্মান থেকে পালিয়ে পালিয়ে বিভিন্ন দেশে আশ্রয় নেওয়ার জন্য তারা চেষ্টা করেছিল। কোন দেশ এদেরকে আশ্রয় দেয় নাই। আমাদের ফিলিস্তিনের মুসলমানেরা মানবতার চাদর বিছিয়ে সেই কুকুরগুলোকে আশ্রয় দিয়েছিল। এরা যতদিন ফিলিস্তিনের মুসলমানদের কথা অনুযায়ী চলেছে, ফিলিস্তিনের মুসলমান এদেরকে ভালো ভালো খাবার দিয়েছে। এবার কুকুর যখন মালিককে কামড় দিতে আসতেছে, তখন ফিলিস্তিনের মুসলমানের উপরে ফরজ হয়ে গেছে সেই কুকুরগুলোকে জীবন্ত জবাই করে ফেলা। এজন্য আল্লাহর রাসূল বলেন, লা ইজতামিউ কাফিরুন ওয়া কাতিলুহু ফিন নারি আবাদা। কোন মুসলমান যদি যুদ্ধের ময়দানে কোন কাফেরকে হত্যা করে, রাসূল বলেন কাফের যাবে জাহান্নামে, মুসলমান যাবে জান্নাতে। আচ্ছা, কেন যাবে জান্নাতে, ও কেন যাবে জাহান্নামে? এই হাদিসের ব্যাখ্যা করছেন আল্লামা আব্দুর রউফ আল মানাবি রাহিমাহুল্লাহ, জগৎ বিখ্যাত মুহাদ্দিস ছিলেন। ওনার কিতাব ফায়দুল কাদির শারহুল জামিউস সাগীর মিন আহাদিসিল বাশীর ওয়ান নাযীর এর মধ্যে নিয়ে আসছেন আল্লামা জালালউদ্দিন আস-সুয়ুতির বিখ্যাত হাদিসের কিতাবের ব্যাখ্যা গ্রন্থ লেখছে। তিনি বলেন, মুজাহিদ যখন যুদ্ধের ময়দানে কোন কাফেরকে হত্যা করে, কাফেরের রক্ত জমিনে পড়ার সাথে সাথে রব মুজাহিদের সব গুনাহ মাফ করে দেন, ঋণ ছাড়া সব গুনাহ মাফ করে দেন। এজন্য কাফেরকে হত্যা করা মানে যুদ্ধের ময়দানে মুসলমান জান্নাতে যাওয়া। বলেন মুসলমান কোথায় যাওয়া? জান্নাতে যাওয়া। এজন্য শুধুই মাত্র একটা কাফেরকে হত্যার দ্বারা কে জান্নাতে যাবে? যে কালিমা পড়ছে সে জান্নাতে যাবে। বলেন না, যে কালিমা পড়ছে সে কোথায় যাবে? তাহলে কালিমার দাম আছে না নাই? বলেন কালিমার দাম। কালিমা যে লালন পালন করলো, কালিমার হক মেনে যারা চললো, রব এদের দাম কোটি গুণ বাড়ায় দিবেন। দুনিয়াতেও এদের দাম, পরকালেও এদের দাম। দুনিয়াতে এদের দাম কেমন একটু দৃষ্টান্ত দেখেন। কবে মারা গেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু কালিমাকে নিজের আপন বানিয়েছে। হাজার বছর পরেও মানুষ এদের নাম প্রতিটা মসজিদের মিম্বরে মিম্বরে, প্রতিটা মাহফিলের স্টেজে এদের নাম সম্মানের সাথে উচ্চারণ হয় কি হয় না? বলেন। এই তো চলে গেল আমাদের আহমদ শফি। দুনিয়া যতদিন থাকবে এদের নাম এই পৃথিবীতে ততদিন থাকবে। এখনো যারা আছেন আমাদের মুরব্বীরা, আমাদের হযরত ওয়ালারা, এরাও পৃথিবীতে একদিন আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাবে, কিন্তু এদের নাম রয়ে যাবে কোটি কোটি বছর। কেন? শুধুই মাত্র কালিমা। বলেন শুধুই মাত্র কি? কালিমা। হ্যাঁ, তবে কালিমা পেলেই যে দামি আমি এমনটি নয়। কালিমার হক আদায় করা, কালিমা যা বলছে সেগুলো করা, কালিমা যা থেকে আমাকে বিরত রাখার কথা বলেছেন সেগুলো থেকে বিরত থাকা। যদি আমি কালিমা যা বলেছে তা মেনে চলতে পারি, কালিমা যা থেকে আমাকে বিরত রেখেছে সেগুলো থেকে বিরত থাকতে পারি, আমি হব সফলকামী মুমিন। আর কোরআনুল কারীমে সফলতা বলতে শুধুই মাত্র জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে ঢোকা। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। রব বলেন, তোমাদের কাছে সফলতা ছেলে 2-4টা বিদেশের বাড়িতে থাকা, তোমাদের কাছে সফলতা হাজার হাজার টাকার মালিক হওয়া, লেকিন আমার কাছে সফলতা শুধুই মাত্র জাহান্নাম থেকে মুক্তি পাওয়া। এজন্য কালিমা যা বলছে সেগুলো আমি করা, কালিমা যা নিষেধ করছে সেগুলো থেকে নিজেকে বিরত রাখা, নিজের পরিবারকে বিরত রাখা, নিজের ছেলেকে বিরত রাখা, নিজের মেয়েকে বিরত রাখা, নিজের বিবিকে বিরত রাখা, নিজে বিরত থাকা। যদি থাকতে পারি আমি হয়ে যাব সফলকামী মুমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সফলকামী মুমিন হওয়ার তৌফিক দান করুন। রব যে আমাদেরকে কালিমা দিয়েছেন সেই কালিমার বেশি বেশি শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন।